দুই মাসে অভাবনীয় সাফল্য। প্রধানমন্ত্রীর ৭টি যুগান্তকারী পদক্ষেপের বিস্তারিত জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ২ মাস পূর্ণ হয়েছে। এই স্বল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখপাত্ররা এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিখ্যাত টাইম সাময়িকী তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে। সরকারের ২ মাসের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ। ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়নে ৩৭,৫৬৭ পরিবারকে মাসিক ২,৫০০ টাকা সহায়তার পাইলট প্রকল্প সম্পন্ন। কৃষক কার্ড, ১০টি জেলায় ২২,০০০ কৃষককে 10টি সুবিধাসহ কৃষক কার্ড প্রদান শুরু। ঋণ মওকুফ, ১২ লাখ প্রান্তিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ। সংসদীয় গণতন্ত্র, রেকর্ড সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি এবং গুম প্রতিরোধে কঠোর অবস্থান। জলাশয় খনন, ৫৪ জেলায় ২০,০০০ কিলোমিটার নদী খাল পুনঃখনন শুরু। জ্বালানি নিয়ন্ত্রণ, বিশ্ববাজারের দাম বাড়লেও দেশে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা ও ভর্তুকি বৃদ্ধি। সৌর বিদ্যুৎ, জাতীয় গ্রিডে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত ২০৩০ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াটের লক্ষ্য। ফুয়েল কার্ড, জ্বালানি সংগ্রহ সহজ করতে ফুয়েল কার্ডের পাইলটিং শুরু। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রমজান ও পরবর্তী সময়ে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখা। ধর্মীয় সম্প্রীতি, ইমাম, পুরোহিত, যাজকদের সম্মানী প্রদান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ। জাকাত আধুনিকায়ন, দারিদ্র্য বিমোচনে জাকাত ব্যবস্থার প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন। প্রবাসী কার্ড, প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালুর চূড়ান্ত উদ্যোগ। হজ খরচ হ্রাস, বিমান টিকিট প্রতি ১২,০০০ টাকা কমানো এবং নুসুক হজ কার্ড প্রবর্তন। শূন্য পদ পূরণ, সরকারি অফিসের ৪,৬৮,০০০ শূন্য পদ পূরণে ৫ বছর মেয়াদী পরিকল্পনা। শিল্পায়ন, বন্ধ থাকা চিনিকল, রেশম ও পাটকলগুলো চালুর উদ্যোগ। ইকোসিস্টেম, ইকোনমিক জোন ও হাইটেক পার্কগুলোতে বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিনিয়োগ পরিবেশ তৈরি। $1 ট্রিলিয়ন অর্থনীতি, ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন রূপান্তরের মহাপরিকল্পনা। জিডিপি প্রবৃদ্ধি, ২০৩০ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধি ৮% উন্নীত করার কৌশল গ্রহণ। বিনিয়োগ সহজীকরণ, ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবর্ষণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি মওকুফ। শ্রমিক কল্যাণ, ঈদ উল ফিতরে সব শিল্প শ্রমিকের বেতন বোনাস সময় মতো নিশ্চিতকরণ। মালয়েশিয়া বাজার, অভিবাসন ব্যয় কমিয়ে মালয়েশিয়ার শ্রম বাজার পুনরায় চালু। নতুন শ্রম বাজার, ইউরোপের ৭টি দেশের সাথে জনশক্তি রপ্তানির দ্বিপাক্ষিক চুক্তি। দক্ষ জনশক্তি, কারিগরি শিক্ষায় বহু ভাষা ও দক্ষতা বৃদ্ধির বিশেষ কারিকুলাম। অ্যাগ্রো হাব, উত্তরবঙ্গকে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে ঘোষণা। পেমেন্ট গেটওয়ে, পেপাল সহ আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা বাংলাদেশে আনার উদ্যোগ। স্বাস্থ্যকর্মী নিয়োগ, ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ, যার মধ্যে ৮০% নারী। হেলথ কার্ড, নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড ও হাসপাতাল নিরাপত্তা জোরদার। ভর্তি ফি বাতিল, পরবর্তী ক্লাসে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ফি প্রদান বাতিল। শিক্ষা গ্যারান্টি, উচ্চশিক্ষার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ব্যাংক গ্যারান্টি। শিক্ষক নিয়োগ, ৯,০০০ ধর্মীয় শিক্ষক সহ সব স্তরে মেধাভিত্তিক নিয়োগ। ক্রীড়া বাধ্যতামূলক, ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক ও নতুন ক্রীড়া শিক্ষক নিয়োগ। নতুন কুড়ি, প্রতিভা অন্বেষণে নতুন কুড়ির পুনর্জাগরণ ও কোরআন তেলাওয়াত যুক্তকরণ। শিক্ষা উপকরণ, ২ লাখ শিশুকে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ প্রদান এবং ট্যাব বিতরণ। মাদ্রাসা আধুনিকায়ন, কারিগরি কোর্স ও স্মার্ট ক্লাসরুম স্থাপনের উদ্যোগ। স্পোর্টস অ্যালাউন্স, ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস কার্ড ও মাসিক ভাতা চালুকরণ। বৃক্ষরোপণ, ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে ১.৫ কোটি চারা প্রস্তুত। ব্যয় সংকোচন, প্রধানমন্ত্রী কর্তৃক নিজস্ব বাসভবন, গাড়ি ও জ্বালানি ব্যবহারের নজির। প্রোটোকল হ্রাস,
ভিভিআইপি প্রোটোকল সীমিতকরণ ও শনিবারও দাপ্তরিক কাজ পরিচালনা। ডিজিটাল ভূমি সেবা, ই-নামজারি ও অনলাইন ভূমি উন্নয়ন কর বাধ্যতামূলককরণ। পদ্মা ব্যারেজ, কৃষি রক্ষা ও মরুকরণ রোধে বিশাল পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ। ভিআইপি সুবিধা ত্যাগ, এমপি মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত। পাটজাত পণ্য, সব সরকারি অফিসে প্লাস্টিকের বদলে পাটজাত পণ্য ব্যবহার বাধ্যতামূলক। ডেঙ্গু প্রতিরোধ, সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান ও স্থানীয় প্রশাসনকে সক্রিয়করণ। টিকাদান, দীর্ঘ বিরতির পর সারা দেশে হামের টিকাদান কর্মসূচি পুনরায় শুরু। চাঁদাবাজি রোধ, আইন শৃঙ্খলা রক্ষা ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। পিঙ্ক বাস, নারীদের জন্য বিশেষায়িত নিরাপদ পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ। নদী রক্ষা আইন, নদী দখলকারীদের 5 বছরের জেল ও 15 লাখ টাকা জরিমানার বিধান। জ্বালানি সাশ্রয়, সরকারি অফিসে এসি ও বিদ্যুৎ ব্যবহারে 11 দফা কঠোর নির্দেশনা। মেধাভিত্তিক নিয়োগ, এনটিআরসির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগ। জ্বালানি নিরাপত্তা, ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে 2য় ইউনিট স্থাপন। হকার পুনর্বাসন, ফুটপাতের ব্যবসায়ীদের সুশৃঙ্খল পুনর্বাসন পরিকল্পনা। বাক স্বাধীনতা, মুক্ত ও স্বাধীন গণমাধ্যম এবং নিরাপদ মত প্রকাশের পরিবেশ নিশ্চিতকরণ। টার্মিনাল 3, হযরত শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল দ্রুত চালুর পদক্ষেপ। ফ্রি ইন্টারনেট, দেশের সব বিমানবন্দরে উন্নত মানের ফ্রি ওয়াইফাই সুবিধা। ডিজিটাল সংযোগ, চলন্ত ট্রেন, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট চালু। অর্থনৈতিক কূটনীতি, দূতাবাসগুলোর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানো। দ্বিপাক্ষিক সম্পর্ক, পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধে প্রতিবেশীদের সাথে জোরালো আলোচনা। পাচারকৃত অর্থ, পাচার করা সম্পদ শনাক্তে 10টি দেশের সাথে আইনি সহায়তা জোরদার। জলবায়ু সুরক্ষা, নদী ভাঙন রোধে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। মানবাধিকার, গুম খুন বন্ধ ও মানবাধিকার সুরক্ষায় বৈশ্বিক মানদণ্ড নিশ্চিতকরণ। সংবাদ সম্মেলনে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের মানুষের হারানো আস্থা ফিরিয়ে এনেছেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় নতুন যুগের সূচনা করেছেন।